আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো গাইস, আজকে আমরা এমন এক জায়গায় আসছি যে জায়গায় শোল মাছের খাবারটা নতুন এক পদ্ধতিতে মাছকে খাওয়ানো হয়। দেখুন এই যে কিভাবে নতুন সেই পদ্ধতিতে মাছ খাওয়ায় আজকে আপনাদের দেখাচ্ছি শোল মাছের নতুন পদ্ধতিতে খাওয়াবার। দেখুন, আচ্ছা, আমরা তো দেখতেছি আপনি শোল মাছ চাষ করতেছেন এবং শোল মাছকে খাবার দিতেছেন আপনার নতুন পদ্ধতি ধারা। আপনি কিভাবে মাছ কোথায় পান, একটু আমাদেরকে বিস্তারিত বলুন। আসলে মাছ এই আশপাশে যোগাযোগ করলে মাছ পাওয়া যায়। আমার পুকুরেও মাছ চাষ হয়েছে, বা আমার আগের মাছ ছিল, সেই মাছগুলো এখনও বাচ্চা দিছে। এই বাচ্চাটি এখন আছে, এই বাচ্চাটি আমি চাষ করতেছি। আর মাছের খাবার মূলত বেশি কষ্ট করতে হয় না। আমাদের আশপাশে বাজারে গেলেই দেখা গেছে যারা মাছ ছোট ছোট মাছ বিক্রি করে, সেই মাছগুলা রাত্রের থাইকা যায়, বা এগুলো বেচতে পারে না। যেগুলো বেচতে পারে না এগুলো আমি কিনে নিয়ে আসি। এই ছোটো ছোটো মাছ অনেকগুলো একসাথে কিনে নিয়ে আসি। দেখা গেছে যে 300 টাকা 400 টাকা দিয়ে এই 15-20 কেজি 25 কেজির মতো মাছ পাই আমি। এত সস্তায় মাছ, মানে 300-400 টাকা 15-20 কেজি মাছ। মাছটা কিভাবে, এটা কি আপনাদের হাওড় এলাকার কারণে না না আসলে এমনি বাজারের দাম? বাজারের দাম বাদ বাকি বাজারের দাম না, এমনি পাইকারি রেট যেগুলো এটা। আর এমনি হাওড় এলাকায় পেলে আরও কম পাওয়া যায়। আর যদি এমনি সাধারণ বাজারে এগুলো পাইবেন এভাবে 15 কেজি আচ্ছা, 20 আমরা কেজি। দেখতেছি আপনার যে মাছ খাওয়াইতেছেন, আমরা তো দেখতেছি না আপনি যে সেই মাছটা, আপনি তো দেখি যে এটা কেমন জানে, আপনি কিভাবে মাছটাকে কি করে আপনি মাছটা খাওয়াইতেছেন? মাছগুলো প্রথমে আমি কিনে নিয়ে আসি বাজার থেকে। কিনে নিয়ে আসার পরে এই ময়লা আবর্জনা ফেলে একটা পলিথিনের মধ্যে প্রত্যেক আলাদা আলাদা দৈনিক যতটুকু পরিমাণ মতো আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে গুদামজাত করে রাখি, এবং এইটা যতদিন চলে ততদিন চালাই। আইস প্রকৃতিক ফ্রিজে আইস করেন মাছটাকে? ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিই। আচ্ছা, আইস করলে কি মাছটা কি খাওয়াইতে বা এই যে মাছের খাবার দিচ্ছেন এতে কি সুবিধা বেশি, না নর্মালি আপনি যদি যে মাছের যে অন্যান্য চাষিরা যেভাবে খাওয়ায় সেরকম সুবিধা বেশি? আমি যেটা পদ্ধতি অবলম্বন করতেছি মনে হচ্ছে আমার কাছে এটাই ভালো। কারণ হচ্ছে কি, আইস যদি পানিতে রাখা হয় তাহলে সব মাছগুলো ভাসমান থাকে, আর মাছে এক একটা দইরা দইরে নিয়ে খায়। আমরা তো এভাবেই থাকে, নিচে পড়তে দেয় না তারা। আমরা তো দেখতেছি খুব সুন্দর আপনার মাছগুলা, দেখতেছি যে এই যে ঠুকরাই দিয়ে যে খাচ্ছে, এই যে মাছটা ভাসতেছে, আপনার মাছটা খাচ্ছে, দেখতেছি কোনো মাছ একটা আর একটা খুব সুন্দরভাবে মাছ ধরে 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 নিয়ে খাইতেছে। কিন্তু অনেক চাষি তো এইগুলো দেখলাম যে মাছটাকে ভিতরে রাখে, তারপর চারিদিক দিয়ে খায়। তাতে কোনটা আপনি কি দুইটা পদ্ধতি অবলম্বন করছেন, না আপনি এটা নতুন কোনো পদ্ধতি ইয়ে আমি করতেছেন? আমার নতুনভাবে যেভাবে আমার সুবিধা হয়েছে ওইভাবে দিছি। এই মনে করেন যে বরফ থেকে ডাইরেক্ট ফ্রিজ থেকে আইনা পানিতে রেখে দিই, ওইখান থেকেই তারা একটা একটা করে নিয়ে খাওয়া যায়। নিচে পড়ে না। আমার মাছগুলো সবগুলোই এই মাছগুলা খায়। দেখা গেছে যতক্ষণ ছুটবে না, হেরা না খাইলেও এটা ভাসমান থাকে। আচ্ছা, এই তো ভাসমান দেখলাম তো বড় মাছ, আর আপনি যে ছোট শুনলাম আপনি ছোট মাছও আরও কিছু পোনা আছে, এই পোনাগুলোকে আপনি কিভাবে খাওয়ান? হ্যাঁ, আমার ওই জালের মধ্যে কিছু পোনা আছে, ওই পোনাগুলারে ওই রকমই ফ্রিজে রাখি। কাঁচা মাছই খাওয়াই। অন্যরা দেখা গেছে যে সিদ্ধ করে মাছ খাওয়ায়, আমি কাঁচা মাছই খাওয়াই। ওই মাছগুলারে আইনা আমি এখনই দিয়ে ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে ওগুলা পানি পাউডারের মতো করে পানির মধ্যে দিয়ে দিই। তাহলে দেখা গেছে মানে যে ভর্তার মতন দেখতেছি আপনি যে আপনি পিসতে আছেন এইভাবে ভর্তার মতন কইরা। হ্যাঁ, ভর্তার মাছ, মতো করে মাছের এখানে ট্রে আছে, ট্রে বানাইছি, ওই ট্রের মধ্যে দিয়ে দিই। ওই যে নেটের ট্রে। হ্যাঁ, নেটের ট্রে ওইখানের মধ্যে দিয়ে দিই। ওরা ওইখান থেকেই খায়, নিচে পড়ে না। ও, ওখান তো থেকেই মাছ খায়, ছোটো মাছ খায়। খুব সুন্দর দেখলাম আপনার মাছের খাবার পদ্ধতি। আমি অনেক জায়গায় অনেক রকমের শোল মাছের খাবার পদ্ধতি দেখছি, কিন্তু আপনার মতন এইরকম নতুন ধারাতে বা নতুন পদ্ধতিতে মাছ, যারা শোল মাছ চাষ করেন তাদের খুব লাভজনক, বা তারা এটা খুব সুন্দর একটা পদ্ধতি। এইভাবে যদি অন্য চাষি ভাইরা যদি এই শোল মাছে যদি এইভাবে খাওয়াইতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হবেন, এবং মাছগুলো খুব সুন্দরভাবে হ্যাঁ, এখানে আপনি। খাবার নষ্ট হয় না, এটার এসে গিয়া বিশেষ কারণ। এই যে যেভাবে আমি দিচ্ছি ওইভাবে মাছের খাবার নষ্ট হয় না, আর মাছগুলো অনেক দ্রুত বড় হয়, কারণ প্রত্যেকটা নিজ নিজ খাবার নিজেভাবে পাইতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি এই মাছগুলো খুব দ্রুত অনেক দেখতেছি খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে খুব ইয়া করে। মানে এইরকম যদি অন্য চাষি ভাইরা যদি এইভাবে শোল মাছরে চাষ করেন বা শোল মাছরে খাওয়াইতে পারেন, তাহলে আশা করি আপনারা অন্য চাষি ভাইরা লাভবান হবেন এবং শোল মাছও খুব দ্রুত বড় হবে।